একটা ছোট্ট গ্রাম, শান্ত পরিবেশ, সবুজে ঘেরা। আর সেখানেই থাকত এক 12 বছরের ছেলে, রাহুল। সৎ, বিনয়ী আর পরিশ্রমী। প্রতিদিন সকালে বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে সে হেঁটে স্কুলে যেত। একদিন স্কুলে যাওয়ার পথে রাহুল হঠাৎ রাস্তার ধারে একটি পুরনো ব্যাগ দেখতে পেল। সে ব্যাগটি খুলে দেখে অবাক হয়ে যায়। ভেতরে অনেক টাকা, আর কিছু সোনার গয়না। এই টাকাগুলো দিয়ে সে অনেক কিছু করতে পারত। খেলনা, জামা কাপড়, এমনকি মায়ের জন্য নতুন শাড়িও কিনতে পারত। কিন্তু রাহুল জানত, এটা তার নয়। এটা কারো হারানো সম্পত্তি। সে এক মুহূর্ত ভাবল, তারপর ব্যাগটা নিয়ে সোজা চলে গেল তার স্কুলের মাস্টার মশাইয়ের কাছে। রাহুল, স্যার, আমি স্কুলে আসার পথে এই ব্যাগটা পেয়েছি। এটা কেউ হারিয়েছে বলে মনে হচ্ছে। মাস্টারমশাই ব্যাগটি খুলে দেখে চমকে ওঠেন। তারপর গ্রাম পঞ্চায়েতে খবর দেন। কিছুক্ষণ পরেই একজন বৃদ্ধ লোক এসে বলেন। বৃদ্ধ কম্পিত কণ্ঠ, এটা আমার ব্যাগ। গতকাল বাজার থেকে ফিরতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম, আমার শেষ সম্বল ছিল এগুলো। সবকিছু যাচাই করে দেখা যায়, সেই বৃদ্ধর কথাই সত্যি। রাহুল ব্যাগটি ফেরত দিয়ে প্রমাণ করে দেয়, সততা এখনও জীবিত। পঞ্চায়েত প্রধান, এই ছোট ছেলেটার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গ্রামের সবাই রাহুলকে বাহবা দেয়। পুরস্কারও দেওয়া হয় তাকে। কিন্তু রাহুল জানে, সবচেয়ে বড় পুরস্কার, নিজের বিবেকের কাছে সৎ থাকা। বন্ধুরা, মনে রাখো, সততা সবসময় বিজয়ী হয়। সত্যের পথ কঠিন হলেও তার শেষ কোথাও গিয়ে আলোয় ভরে ওঠে। ভিডিওর শেষ অংশে, সততা কখনো হার মানে না। সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।